ইলিশ ভাজা দেখলে কার না খেতে ইচ্ছা করে। খুবই সুস্বাদু আর মজাদার একটি মাছ এই ইলিশ মাছ, স্বাদে গুণে আর গন্ধে ভরপুর। আরও যদি হয় পদ্মার তাজা ইলিশ। হ্যাঁ, এটা হচ্ছে একদম পদ্মার তাজা তাজা ইলিশ। আমাদের বাসায় পাঠানো হয়েছে কোনো রকম ফরমালিন ছাড়াই। খুবই মজাদার আর গন্ধে ভরপুর এই ইলিশ মাছ। আজকে আমি ইলিশ মাছ ভাজা করব আর শুকনো মরিচ, সাথে আছে পেঁয়াজ ভাজা ভর্তা। তো দেখুন, আমি প্রথমে মাছটাকে একটা কুলার উপরে ছেলে নিচ্ছি, আঁশটাকে ভালো করে ফেলে নিচ্ছি। আর আমি কিন্তু ভালো করে ভয়েস দিতে পারি না, তারপরও আপনাদের উদ্দেশ্যে ভয়েস দেওয়ার চেষ্টা করি। আপনারা আমার ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি পান তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমি ইলিশটা কেটে নিচ্ছি, আর কাটার পরেই দেখতে পারবেন আমি কেন বলেছি এটা তাজা ইলিশ। এই যে দেখেন, একদম রক্ত। আর এই যে দেখেন কি পরিমাণ লাল হয়ে আছে এই রক্ত। আর ফ্রিজে কিন্তু মাছটা একদিন রাখা হয়েছিল, তারপরও এত পরিমাণ ব্লাড হয়েছে। আর ঢাকা থেকে যে ইলিশগুলো আমরা খাই সাধারণত যা থাকে না, মাছগুলো রক্ত কালচে কালচে ভাব হয়ে যায়। সেই জন্যই বলেছি যে এটা একদম পদ্মার তাজা তাজা ইলিশ। আর যখন কাটছিলাম তখনই এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। আসলে ঢাকা থেকে যে মাছ খাই সেই মাছ খেয়ে না কোনো রকমই আমার তৃপ্তি মিটতো না। এই জন্যই আবিদের বাবা আমার জন্য এই মাছগুলো অর্ডার করিয়েছে। আর দেখেন কি সুন্দর মাছগুলো দেখতে, তাই না? তো এই তো মাছগুলোকে আমি সুন্দর করে পিস করে নিচ্ছি। আর আমার ছুরিটা তেমন একটা ধার নেই, এই জন্য মাছ কাটাটা তেমন ভালো হচ্ছে না। তো আপনারা চেষ্টা করবেন বটি দিয়ে কাটতে। আমি ভিডিও করার ক্ষেত্রে এটা একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো এই যে আমি সব কেটে নিয়েছি, আর হচ্ছে মাথা লেঞ্জাটা রেখে দিব। আজকে শুধু মাছগুলো ভাজবো। তো দেখতে খুবই দারুণ লাগে ইলিশ মাছ, আর খেতেও। মাছ কাটা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো ধুয়ে নিব। আর আপনাদের সাথে আমি একটা কথা বলি, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। তো এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি, বেশি ধুইনি, মাত্র একটা ধোয়া দিয়েছি। আর ইলিশ মাছ বেশি ধোয়াধুয়ি করলে এর যে একটা তেল ফ্লেভার থাকে চলে যায়। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তারপরে লবণ আর একটু সামান্য সরিষা তেল দিয়ে ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে ইলিশ মাছের সাথে মাখিয়ে নিব। তো এইভাবে ভাজি করলে ইলিশ মাছের ভিতরে মশলাটাও ঢুকে আর লবণটাও ঢুকে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। মশলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, আর কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দিতে হবে। বেশিক্ষণ না, 10 কি 15 মিনিট। এতে মাছের ভিতরে লবণটা ঢুকবে, আর ভাজার পরে মাছের ভিতরে লবণ ঢুকলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন হচ্ছে আমি যে কুলার উপর রাখছি, এটা আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চুলার উপর প্যান বসিয়ে দিয়েছি। আর ইলিশ মাছগুলো এখন এই যে ছেড়ে দিচ্ছি তেলের উপরে। আর ইলিশ মাছ সবসময় একটু ডুবো তেলে ভাজলে ইলিশ মাছের ভাজাটা ভালো হয়, আর অল্প তেল দিয়ে ভাজলে ছেঁচড়া পোড়া হয়, এতে কিন্তু খেতে একদমই মজা লাগে না। বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর হচ্ছে এখানে কাঁচামরিচও নিয়ে নিয়েছি। আর যে মশলাটা বেঁচে গিয়েছিল, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, ওইটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো প্রকার বাটা মশলা দিব না, এতে কিন্তু মজা লাগে না ইলিশ মাছ। আর এই যে দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, তো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর আলতোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। এই যে আমি ভালো করে আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছ কিন্তু আমি বেশি ভাজবো না, একদম ভেজে করে বানাবো না, এতে কিন্তু আমার কাছে ভালো লাগে না। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এটা করে ভাজাও দিতে পারেন, তবে ইলিশ মাছটা একটু নরম সফটনেস থাকলে আর ভিতরে ফ্লেভারটাও ঠিক থাকে। আর একদম ভেজে করে ফেললে কিন্তু এতটা ভালো লাগে না আমার কাছে। তো এই যে ইলিশ মাছটা আমি ভেজে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। বাংলাদেশের অধিকাংশ মানুষেরই কিন্তু ইলিশ মাছ খুবই পছন্দের, কিন্তু পছন্দের হলেও কিন্তু সবাই খেতে পারে না ইলিশ মাছ। আমাদের দেশে কিন্তু ইলিশ মাছের দাম প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর সারা বছর ইলিশ মাছের দাম এত বেশি থাকে যে একটু মধ্য ফ্যামিলি কিংবা এক নিম্ন ফ্যামিলির লোকেরাও মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। কিন্তু দেখা যাচ্ছে যে যাদের অনেক অর্থ তারাও ইলিশ মাছ মাঝে মাঝে খেতে গেলে হিমশিম খায়, কেন এত পরিমাণ দাম দিয়ে একটা মাছ খাওয়া সবার পক্ষে সম্ভব হয় না। তাই আমাদের দেশে ইলিশ মাছের দামটা কমানো উচিত। আর আপনাদের মতামতকে অবশ্যই আমাকে জানাবেন। আমাদের দেশের সম্পদ অবশ্যই আমাদেরই থাকবে, কিন্তু আমরা যাতে খেতে পারি এটা আমাদের সবার একটা
দাবি বলতে পারেন। তবে এটাও জানি বাংলাদেশের মানুষের দাবি বলতে, আশা আকাঙ্ক্ষা বলতে কিছুই নেই, সবই সরকারের। সরকার যা করবে তাই হবে। আর এই তো আমার ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে, খুবই সুন্দর দেখাচ্ছে আর খেতে তো দারুণ, ফ্লেভারও ভালো এসেছে। তো ভিডিও কেমন হয়েছে জানাবেন। আর আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।